উপস্থিত থাকছেন আমাদের ভারতের জলাভূমি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাহেব মোহাম্মদ জাভেদ সাহেবকে পানির সংস্পর্শে আসার জন্য এখনো স্লো মোশনে যাচ্ছে, কিন্তু আরো বেশি কাজ করা দরকার স্যার। এটা আপনি যাওয়ার নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, মোস্তাক স্যাররে বললেন গেছিলাম, ডিসি বলছে যে ভালো ভালো দিয়ে বেড়ে দিব, ঠিক আছে? নষ্ট হবে না তো? না, আমি বলে দিচ্ছি, একটু 2 থেকে 3 দিন থাকবে, কিচ্ছু হবে না। আমাদের হাজারের উপরে নদী খাল বিল রয়েছে এবং জলাভূমি। আমাদের কৃষিও বাড়াতে হবে, মৎস্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের পূর্ণিমার একটি নতুন খাওয়ার জন্য আগ্রহী হচ্ছে। আমাদের হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তরটি কাজ করছে এবং আরো কি করণীয় আছে ইত্যাদি বিষয়গুলো তারা সব ব্যবহার করা সম্ভব, শুধু পর্যাপ্ত অবকাঠামোর অভাব, যেমন মানসম্মত আবাসন, পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রিসোর্ট ও হোটেল নির্মাণ, স্থানীয় পণ্য যেমন নানা সবজি বা হস্তশিল্প সরাসরি পর্যটক ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করা যাবে। এটি শুধু স্থানীয়। আমি আমার বক্তব্য শেষ করছি, বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতেই আমি আমাদের এই সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাকে আমাদের এই হাওর পাশাপাশি আমাদের এখানে সামাজিক মানি ফ্লো বাড়াতে কিভাবে কমিউনিটি বেসড আমাদের ট্যুরিজমকে আমরা আর এখানে প্রসারিত করতে। আজকে হাওরের লোকজনের মিলন মেলা বসেছে, সেই মিলন মেলার আজকে এ পর্যায়ে নয়, শুধু এখানে প্রায় দেশের উত্তর এবং পূর্বাঞ্চলের প্রায় 60টি একটা আইন দরকার। আইন পুলিশ কথা না এই যে জলাভূমি এবং আমাদের পরিবেশ, তার সাথে একটা মেলবন্ধ যেন আমরা রচনা করতে পারি। আমাদের যে বায়োডাইভার্সিটি আছে, আমাদের যে জীববৈচিত্র্য এবং আমাদের এখানে যে ইকোসিস্টেম আছে, আমাদের বাস্তুতন্ত্র আছে, এই বিষয়গুলোকে যেন আমরা সমন্বয় করে জলাভূমি এবং হাওর অঞ্চল এগুলোকে যেন আমরা রক্ষা করতে পারি এবং সার্বিকভাবে মানে কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে, অর্থাৎ আমরা যারা এখানে আছি, আমরা যারা বসবাস করি, আমাদের সকলকে আমরা একসাথে নিয়ে আমরা যেন আমাদের নিজস্ব প্রয়োজন এবং এনভায়রনমেন্ট এবং সার্বিকভাবে এই হাওরের জলাভূমি রক্ষা, তিনটার মধ্যে যেন আমরা একটা ভারসাম্য রক্ষা করতে পারি, সেই বিষয়টি হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং প্রতি বছর এই ধরনের একটি থিম দিয়ে যে ভবিষ্যতের জন্য আমরা জলাভূমিকে কিভাবে রক্ষা করব সেই বিষয়টি দিয়ে যেন আমরা নিজেদের কার্যক্রমগুলিকে বাস্তবায়ন করতে পারি। এখানে অনেক ধরনের গবেষণা হয়েছে। আপনারা জানেন যে আমি একটু পর্যালোচনা করে দেখলাম যে আমাদের মন্ত্রণালয়ের অধীনে এই মুহূর্তে 6টি প্রকল্প আছে, যেগুলো এই সিলেট অঞ্চলের 6টি যে 4টি জেলা আছে, সেই 4টি জেলাতে এখন এটা বাস্তবায়ন করা হচ্ছে। এবং এই বাস্তবায়নের অংশে আমরা দেখতে পেয়েছি যে এই সমস্ত প্রজেক্টগুলো এটা কিন্তু আপনাদের হাওরের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের বাঁধ নির্মাণ, তারপরে নদীর ভাঙনকে প্রতিরোধ করা, নদীর প্রতিরক্ষা করা এবং আমাদের বিভিন্ন জায়গায় এই স্থায়ী প্রতিরক্ষা, যেরকম ব্লক, সিসি ব্লক দিয়ে এবং আমাদের যে অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলো দিয়ে যেন আমরা স্থায়ীভাবে এগুলোকে রক্ষা করতে পারি। এবং এখানে আমাদের অন্যান্য আরো যে সমস্ত কারিগরি বিষয়গুলো এখানে ইনভলভ আছে। তো এই প্রজেক্টগুলো কিন্তু এই হাওরের জন্যই করা হচ্ছে। তো এখন যদি আমরা মনে করি যে আমাদের আরো কিছু করা প্রয়োজন, যেহেতু আমি প্ল্যানিং সাইডে আছি, আমি এটা অবশ্যই আমি চিন্তা ভাবনা করবো, যেহেতু আমি নিজে ফার্স্ট হ্যান্ড এখানে দেখে গেলাম এবং এখানে আমি আসলেই বিমোহিত। এখানকার মানুষজনের যে কর্ম উদ্দীপনা, কর্মপ্রেরণা, কর্মস্পৃহা
এবং এখানে তাদের যে প্রতি বছর সাংবাৎসরিক যে কর্মকাণ্ড, প্রতি বছর যখন এখানে ফসল উৎপাদন করা হয় তখন তার পূর্বে ওনারা যেভাবে বা আপনারা যেভাবে এখানে শ্রম এবং অন্যান্য যে এফোর্টগুলো আপনারা দিয়ে থাকেন এবং পরবর্তীতে এই ফ্লাশ ফ্লাডের আসার আগেই ফসলগুলো কেটে ফেলার জন্য যে ধরনের ব্যবস্থাপনা এখানে প্রচলিত আছে, সবকিছু কিন্তু এখানকার মানুষের যে প্রচন্ড কর্মস্পৃহা এবং তাদের উদ্যমকেই কিন্তু প্রতিষ্ঠিত করে। স্যার তখন আমাকে একটা কথা বলছিলেন, স্যার যখন যায় তখন উনি জরিপ করায় 2007 সালে টাঙ্গুয়ার হাওরে যে পরিমাণ মাছ রেখে গেছে তার মূল্যমান ছিল 300 কোটি টাকা। বর্তমান বাজারে এটা কমপক্ষে 1500 থেকে 2000 কোটি টাকা। এবং তখন নৌকা দিয়ে যদি হাওরে যাওয়ার কেউ রওনা দিত, লাফায় লাফায় রুই জাতীয় মাছ নৌকায় উঠে যেত। আপনারা এখন কি এই ধরনের চিত্র দেখেন? হাওরের পরিবেশ প্রতিবেশ উন্নয়নে শুধুমাত্র অর্থনৈতিক দিক নিয়ে যদি আমি কথা বলি, যে কথা থেকে আমি শুরু করেছি, দেখেন আপনারা কত জমিতে ধান চান, কত জমিতে মাছ চান, সেটা আপনাদের ঠিক করা লাগবে। মানে আপনারা কতটুকু জমিতে পানি রাখবেন, কতটুকু জমি ধানের জন্য চাষ করবেন, সেটা ঠিক করার পরে আপনারা ঠিক করবেন যে জমিতে আপনারা পানি রাখবেন, মাছ ধরবেন, সেটাকে কি করবেন।